রাজস্ব আহরণ অপ্রতুল। সাম্প্রতিক বছরগুলোয় ব্যয় নির্বাহের জন্য ঋণের উপর নির্ভরশীলতা বেড়েছে সরকারের। বর্তমানে রাজস্ব আয়ের সিংহভাগ অর্থই চলে যায় ঋণ ও ঋণের সুদ পরিশোধ করতে গিয়ে। এ অবস্থায় চলমান ঋণ কর্মসূচির অধীনে প্রতি বছরই বাংলাদেশের জন্য রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বাড়াচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। চলতি অর্থবছরের জন্য 4.5 লাখ কোটি টাকার বেশি রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দিয়েছে সংস্থাটি। যদিও দেশের বিদ্যমান প্রতিকূল অর্থনৈতিক ও ব্যবসায়িক পরিস্থিতিতে এ লক্ষ্যমাত্রা অর্জন করার সম্ভাবনা বেশ ক্ষীণ বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। ঋণের চতুর্থ কিস্তির অর্থ ছাড়ের আগে আইএমএফের একটি মিশন সম্প্রতি বাংলাদেশ সফরকালে সরকারকে রাজস্ব আয় বাড়ানোর তাগিদ দিয়েছে। পাশাপাশি বাংলাদেশের অনুরোধে চলতি 2024-25 অর্থ বছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রাও কমিয়েছে সংস্থাটি, যা সামনের বছর ফেব্রুয়ারিতে আইএমএফের পর্ষদে অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত হবে। সংশোধিত লক্ষ্যমাত্রা অনুসারে চলতি অর্থ বছরে 4,55,420 কোটি টাকার কর রাজস্ব আহরণ করতে হবে সরকারকে। এক্ষেত্রে প্রতি মাসে গড়ে আহরণ করতে হবে 37,951 কোটি টাকা, যেখানে এর আগে 4,78,050 কোটি টাকা লক্ষ্যমাত্রা দিয়েছিল সংস্থাটি। চলতি অর্থ বছরের নভেম্বরের রাজস্ব আহরণের তথ্য এখনও প্রকাশ করেনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। অর্থ বছর প্রথম 4 মাস অর্থাৎ জুলাই থেকে অক্টোবরে সংস্থাটি 1,01,281 কোটি টাকা রাজস্ব আহরণ করেছে। যদিও এ সময়ে সংস্থাটি রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল 1,32,114 কোটি টাকা। গত অর্থ বছরের একই সময়ের তুলনায় এ সময় রাজস্ব আয় কমেছে 1%। আইএমএফের পক্ষ থেকে এর আগের 2 অর্থ বছরে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছিল সেটি পূরণ করতে পারেনি সরকার। এর মধ্যে সর্বশেষ সমাপ্ত 2023-24 অর্থ বছরে সংস্থাটির দেয়া 3,94,530 কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে প্রকৃত কর রাজস্ব আয় হয়েছে 3,69,750 কোটি টাকা। একইভাবে এর আগের 2022-23 অর্থ বছরে 3,45,630 কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে 3,27,650 কোটি টাকার রাজস্ব। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ এবং ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট আইএনএম এর নির্বাহী পরিচালক ডক্টর মুস্তফা কে মুজুরি বণিক বার্তাকে বলেন, বর্তমানে যে অর্থনৈতিক পরিস্থিতি সেটির যদি দ্রুত উন্নতি না ঘটে তাহলে রাজস্ব আয়ে আইএমএফের যে লক্ষ্যমাত্রা সেটি উচ্চাভিলাষী থেকে যাবে এবং তা আয় হওয়ার সম্ভাবনাও ক্ষীণ। অর্থনীতির প্রতিটি কর্মকাণ্ড বর্তমানে স্বাভাবিক অবস্থার নিচে এবং দ্রুততম সময়ের মধ্যে এটি স্বাভাবিক হওয়ার সম্ভাবনাও খুব একটা লক্ষণীয় নয়। মূল্যস্ফীতি এখনও বেশি, বিনিময় হারে অস্থিরতা দেখা যাচ্ছে এবং সামনে টাকার মূল্য আরও কমবে এমন আশঙ্কা রয়েছে। অর্থনৈতিক ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা সহ সব কিছু মিলিয়ে সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে এসেছে বলে মনে হচ্ছে না। আগামী দিনগুলোয় তার স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। দীর্ঘদিন ধরে জেঁকে বসা মূল্যস্ফীতির কারণে একদিকে ভোক্তার ক্রয় ক্ষমতা সংকুচিত হয়েছে, অন্যদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতির অংশ হিসেবে বাড়ানো হয়েছে সুদের হার। এর ফলে ব্যবসায় পরিচালন ব্যয় বেড়ে গেছে। তাছাড়া ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণেও ব্যবসার ব্যয় বেড়েছে। তার উপর শ্রমিক অসন্তোষ সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ার কারণে ব্যবসা বাণিজ্যের উপর নেতিবাচক প্রভাব পড়েছে। সব মিলিয়ে প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্য। এ ধরনের পরিস্থিতিতে লক্ষ্যমাত্রা অনুসারে সরকারের রাজস্ব আয় বাড়ানো কষ্টকর হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। রাজস্ব আয় বৃদ্ধির বিষয়ে সদ্য সমাপ্ত আইএমএফ মিশনের পক্ষ থেকেও সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য তাগাদা দেওয়া হয়েছে। রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি রাজস্ব কাঠামো সংস্কার নিয়েও কাজ করছে আইএমএফ। এক্ষেত্রে এনবিআর এর করনীতি ও প্রশাসন আলাদা করার কথা বলছে সংস্থাটি। এটি কিভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয়ে সরকারের কাছ থেকে রোডম্যাপ চাওয়া হয়েছে।